আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। وقال تعالى لا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম ও সর্বস্তরের দায়িত্ব সচেতন মুসলিম ভাই ও বোনেরা, জমিয়তে উলামায়ে ইসলাম নামে একটি সংগঠন রয়েছে, কওমি সংগঠন, দেওবন্দপন্থী সংগঠন। কিন্তু এই সংগঠনের সাথে সম্পৃক্ত কয়েকজন মুফতি আছেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন, হিংসা বিদ্বেষ প্রকাশ করেন এবং ক্ষোভ, ক্রোধ, রাগ প্রকাশ করেন এবং অন্যান্য ইসলামী দলের ব্যাপারে, বিশেষ করে জামাতে ইসলামীর ব্যাপারে তারা অনধিকার চর্চা করছেন। তারা আসলে এই যে হিংসা বিদ্বেষ প্রকাশ করছেন, আবার তাদের সংগঠনের নামের সাথে আছে ইসলাম, যে জমিয়তে উলামা ইসলাম। তাদের নাম হওয়া উচিত ছিল জমিয়তে উলামা বাংলাদেশ, কারণ জমিয়তে উলামা হিন্দের অনুসারী সংগঠন হচ্ছে জমিয়তে উলামা ইসলাম নামে পরিচিত এই দলটি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই দলের সভাপতি যিনি আছেন মুফতি উবায়দুল্লাহ ফারিক সাহেব, আরেকজন মুফতি আছেন মুফতি মুজিবুর রহমান সাহেব, আরেকজন মুফতি আছেন মুফতি মুজিবুর রহমান চাঁদপুরি সাহেব, এবং আরেকজন মুফতি আছেন নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আরও ছোট ছোট আরও কিছু মুফতি আছেন। তারা আক্রমণাত্মক ভাষা, হিংসাত্মক ভাষা, বিদ্বেষপূর্ণ ভাষা প্রয়োগ করছেন। এতে বোঝা যায় যে তারা ইসলামের মধ্যে যে মানবিক ভদ্রতা, ইনসানি শরাফত, সৌজন্যতা, এগুলো যেমন তাদের নিকট থেকে হারিয়ে গেছে। এগুলা তাদের স্বভাবের মধ্যে নেই, তাদের চরিত্রের মধ্যে নেই। তো তারা কোন ইসলামের অনুসরণ করছে, কোন ইসলামের প্রতিনিধিত্ব করছে, এটা এখন প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে আমাদের মধ্যে। আমরা জানি যে শত্রুর সাথেও মানবিক আচরণ করতে হয়, মানবিক ব্যবহার দেখাইতে হয়, এবং শত্রু ব্যবহারে মুগ্ধ হয়ে, সুন্দর মার্জিত ব্যবহারে মুগ্ধ হয়ে শত্রু পর্যন্ত ইসলাম গ্রহণ করে, মুসলিম হয়ে যায়। আর তারা মুসলমানদের আভ্যন্তরে হিংসা বিদ্বেষ, কাটকাট, মারমার অবস্থার তৈরি করছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো তারা কি আল্লাহ রসুলের জীবন থেকে, তারা কি কুরআন এবং হাদিস থেকে, তারা কি সাহাবায়ে কেরাম তাবিঈনদের আমল থেকে, চরিত্র থেকে কি শিক্ষা গ্রহণ করবেন না? যদি করে থাকেন তাহলে কেন তারা এই হামলে পড়ছেন এবং হিংসা বিদ্বেষ চড়াচ্ছেন? এতে তাদের প্রতি যে একটা মানুষের সুআস্থা ছিল, একটা ভালো ধারণা ছিল, এগুলা লোপ পাচ্ছে, এগুলা হিতে বিপরীত হচ্ছে। এজন্য আমি তাদেরকে বলবো, আপনি বিরোধিতা করুন, আপনি সমালোচনা করুন, আপনি বিরুদ্ধে বই লিখুন, কোনো অসুবিধা নাই। তবে মানবিক ভদ্রতা, শালীনতা, সৌজন্যতা, এগুলা যেন আপনার মধ্যে থাকে। এক হিন্দু ভদ্র লোক আমাকে বলে ফেললো, এক হোটেলের মালিক, কয় হুজুর আপনাদের ধর্মের মধ্যে কোনো কোনো বক্তার আলোচনা অত্যন্ত সুন্দর, ভালো এবং মার্জিত, আমরা উপকৃত হই। আর আরো কিছু বক্তা পাওয়া যায় এত হিংসা বিদ্বেষ এবং এত নিচু মানসিকতার তাদের কথা থেকে প্রকাশ পায়, এটা রীতিমতো মানবতার জন্য এটা লজ্জাজনক হয়ে যায়। তো আমি বলবো যে আর হিংসা বিদ্বেষ নয়, ঘৃণা ছড়ানো নয়, পরস্পরের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা এর সৃষ্টি করতে হবে। যারাই ইমানদার হবেন, ইমানের দাবিদার হবেন, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে যেটা আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজ করে, দয়াময় আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতার সৃষ্টি করে দেন। তো তাদের ব্যবহারের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা কেন সৃষ্টি হচ্ছে না? ইসলামের সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে আবু জেহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের সৌন্দর্যে দীক্ষিত হয়ে, মানবিক আচরণে মুগ্ধ হয়ে আবু লাহাবের কন্যা হযরত খালেদা বিনতে আবি লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মহিলা সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো জানি যে শত্রুর সাথে, পরাজিত শত্রুর সাথেও মানবিক আচরণ করতে হয়, ক্ষমা এবং উদারতা প্রদর্শন করতে হয়, প্রতিশোধ প্রবণ হওয়া, ঘৃণা, হিংসা, বিদ্বেষ প্রকাশ করা, এটা মূলত এটা মুসলমানদের জন্য এটা ক্ষতিকর, এবং ইসলামের ব্যাপারেও মানব সমাজে এটা ভুল মেসেজ যায়। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শত্রুদের শত্রুতার কারণে, ষড়যন্ত্রের কারণে হত্যা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে প্রাণে বাঁচার জন্য এবং ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি তাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য আদেশ করলেন, হিজরতের আদেশ করলেন। তিনি হিজরত করে চলে গেলেন। কিন্তু পরবর্তীতে যখন আবার মক্কায় আসলেন, মক্কা বিজয় হলো, যেসব শত্রুদের শত্রুতার কারণে, ষড়যন্ত্রের কারণে জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, তাদের ব্যাপারে তিনি সাধারণ ঘোষণা করলেন। এই যে উদারতা, এই যে মানবিকতা, এই যে সৌজন্যতা, এইগুলাই আমাদের মধ্যে আনতে হবে। খালি শুধু শত্রুতা নয়, শুধু হিংসা বিদ্বেষ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা ইসলাম যারা বিশ্বাস করে, স্বীকার করে, স্বীকৃতি দেয়, তাদের সাথে আবার হিংসা বিদ্বেষ কিসের? তাদের সব সময় কল্যাণ কামনাই করতে হবে। তো মক্কা বিজয়ের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়ো করলেন, একত্রিত করলেন, আবার ঘোষণা দিলেন, মা তাজুন্নুনা আন-নিসানি বিকুম, তোমাদের এখন কি ধারণা, তোমাদের সাথে আমি কেমন আচরণ করব, কি রকম ব্যবহার করব, তোমাদের ধারণা কি এই ব্যাপারে? সুবহানাল্লাহ। তারা বলল, আখুন করিমুন ওয়া ইবনু আখিন করিম, আপনি অভিজাত সম্মানীয় ভাই এবং একজন সম্মানীয় ভাইয়ের সন্তান, আপনি একটি অভিজাত বংশের লোক আপনি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবু ফা আনতুমুত তুলাকা লা আকুলু লাকুম ইল্লা কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহিল আযীম। এই যে এত ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা বিরাজ করছিল, এই অবস্থায় তিনি বললেন তোমরা চলে যাও, তোমাদেরকে মুক্তি দেয়া হলো, তোমাদেরকে ছেড়ে দেয়া হলো, আর আমি তোমাদেরকে আর কি বলবো? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে যে কথাটা বলছিলেন, আমিও তোমাদের উদ্দেশ্যে সেই কথাটাই বলছি। সেটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো ক্ষোভ, কোনো দুঃখ নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন। তিনি সবচেয়ে বড় দয়াশীল, তিনি ক্ষমা করুন, দয়া করুন। সুবহানাল্লাহিল আযীম। এরপরে যেসব শত্রুরা নেতৃত্ব দিয়েছিল এবং যে কারণে আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য হয়েছিলেন, তাদের নাম ধরে ধরে বললেন। কি সুন্দর ঘোষণা! সুবহানাল্লাহ। তিনি বললেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি তার দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে আবদ্ধ আছে, তাকে নিরাপত্তা দেয়া হলো। এরপরে বললেন, ওমান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রিত, তার ঘরে যারা প্রবেশ করেছেন, তাদেরকেও নিরাপত্তা দেয়া হলো। সুবহানাল্লাহ। ইসলামের কি উদারতা, ইসলামের কি সৌন্দর্য, কি সুন্দর মানবিক আচরণ! সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত উদারতার কারণে, ইসলামের সৌন্দর্য প্রকাশ করার কারণে, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কারণে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি লোকদেরকে দেখবেন তারা আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহিল আযীম। কেন আপনারা আজকে মুসলমানদের সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন, গালিগালাজ করতেছেন, পিছনে লাগতেছেন, কাপড় খুলে ফেলবেন বলতেছেন,
নাউজুবিল্লাহ। এতে আপনাদের প্রতি মানুষের সুদ ধারণা, আস্থা, বিশ্বাস যা ছিল তা এখন আপনার এই জিরোতে চলে আসতেছে। আপনাদের কথা আর কোনো গুরুত্ব, কোনো মর্যাদা নাই। আপনাদের তো কেন্দ্রীয় একজন নাইবে আমির, তিনি সংসদ সদস্য রুমিন ফারহানার সাথে তো লড়ে তিনি বিজয়ী হইতে পারলেন না। তো আপনাদের আপনাদের প্রতি আস্থা, বিশ্বাস বা কদ্দুর কোন পর্যায়ের এটা আপনারা নিজেরাই জানেন। এজন্য হিংসা বিদ্বেষ ছেড়ে দেন, হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। সুবহানাল্লাহিল আযীম। আহলে তাইফবাসীরা আল্লাহর নবীর সাথে কি ও মানবিক আচরণ করলো, নির্যাতন করলো, রক্তাক্ত করে ফেললো। জিবরিলে আমিন আসলেন, যে আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে আসছি, 2 ইট পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু সুবহানাল্লাহ, তিনি বললেন তারা মুসলমান না হইলেও তাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা মুসলমান হবে, আমি প্রতিশোধ প্রবণ হব না, তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, এইভাবে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা এই জন্যই তো বলছিলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সুন্দর ব্যবহার আর অসুন্দর ব্যবহার, মন্দ ব্যবহার কখনোই সমান নয়। আপনি পরিস্থিতি মোকাবেলা করুন সর্বোত্তম পন্থায়, সবচেয়ে সুন্দর পন্থায় পরিস্থিতি মোকাবেলা করুন। তাইলে তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে তা দূর হয়ে গিয়ে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানবিক ব্যবহার করুন, মানবিক ভাষা প্রয়োগ করুন, নরম ভাষা প্রয়োগ করুন। ফেরাউনের মতো কাফির, তার চেয়েও তো খারাপ এই জমাত আর শিবিরের লোকেরা তো হয়ে যায় নাই। আর আপনি মুসা আলাইহিস সালামের মতো এত জলিলুল কদর নবীর মর্যাদা তো লাভ করেন নাই। ওই জায়গাতেই মুসা এবং হারুনকে আল্লাহ তাআলা বলছেন যে গিয়া ওকুল, বলছেন গিয়া ফেরাউনকে তোমরা বলো ওকুলা লাহু কাউলান লাইয়িনা, তোমরা তার সাথে নরম ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো। এই জন্য ব্যবহারে বংশের পরিচয়। আপনাদের এই সুন্দর ব্যবহার না থাকার কারণে আপনাদের দল থেকেই সুস্থ বিবেকের তালেবুল ইলম যারা আছে তারা বেরিয়ে চলে আসবে। কারণ তারা যখন দেখবে যে সামাজিক জীবনে আল্লাহর রসুল মুসলমানের যে সংজ্ঞা দিয়েছেন, পরিচয় দিয়েছেন, এইটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, তাইলে এটা কোন ইসলামের অনুসারী, তাদেরকে আমি ত্যাগ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহুল ইমাম আহমদ। সেই হচ্ছে মুসলিম যার জবান এবং হাতের আক্রমণ অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকেন, মুসলমানগণ নিরাপদ থাকেন। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর সেই হলো প্রকৃত ইমানদার, বিশ্বাসী, যা দুনিয়ার মানুষ তাদের জানমালকে যার নিকট নিরাপদ মনে করে। আপনারা তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন এবং কাপড়ই খুলে ফেলতেছেন। তো আপনাদের এই চরিত্র আখলাক এটা কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ এবং তার রাসূলের দিনের সাথে, শিক্ষার সাথে না মিললে আপনাদের লগে থাকবে না। কারণ আপনাদের এই অন্ধ অনুসরণ করলে তাদের পরিণাম হবে খারাপ। কেউ কারো কবরে যাবে না, প্রত্যেককেই তার ঈমান আর আমল নিয়েই আল্লাহর কাছে যেতে হবে। অতএব সত্য সঠিক কথা বলতে হবে, হেদায়েতের কথা বলতে হবে। আল্লাহর রসুলের আখলাক চরিত্র কি? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতেই, আল্লাহর দয়ায় আপনি তাদের সাথে বিনম্র ব্যবহার করেন, নরম আচরণ করেন। যদি আপনি পাষাণ হৃদয়ের হইতেন, কর্কশবাসী হইতেন, তাহলে লোকেরা আপনার নিকট থেকে, আপনার চতুর্পার্শ্ব থেকে ছিটকে পড়তো, দূরে সরে যেত, ঘৃণা ভরে দূরে সরে যেত। এই জন্য আপনারা যেভাবে সমালোচিত হচ্ছেন, আপনারা তো মনে করতেছেন যে গালি দিলাম, ফতোয়া দিলাম, ইসলাম থেকে বহিষ্কার করে দিলাম, তো আপনার ফতোয়ার কারণে কি ওই মুসলমানরা, কলিমাগো মুসলমানরা, নামাজি মুসলমানরা, একামতে দিনের কর্মীরা কি ওই ইসলাম থেকে বের হয়ে যাবে? আপনি বা কোন পর্যায়ের মানুষ? কুফরি শিরকি কথা পর্যন্ত আপনারা বলেন। মানে করোনা থেকে নাকি এই দেশকে আপনারা বাঁচাইছেন। আপনারা বাঁচানোওয়ালাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা শাফিয়া ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো শিফা দানকারী নাই, আরোগ্য দানকারী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, যার মিল্লতের আমরা অনুসারী, তিনি বলছেন ওইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে শিফা দান করেন। অতএব আমি বলবো ইসলামের উদারতা, ইসলামের শিক্ষা, এইগুলা অনুসরণ করুন, এইগুলাই প্রচার করুন। আপনাদের সমর্থক, আপনাদের কর্মী বাড়বে। আপনারা একটা একামতে দিনের সংগঠনের বিরুদ্ধে লাগছেন আর ফতোয়া দিচ্ছেন, মানুষ এগুলা আজকে গিলে খাচ্ছে না, এগুলা মানুষ কর্ণপাত করতেছে না। আপনাদের ফতোয়া যদি গ্রহণযোগ্যতা পেত, তাহলে এই যে বড় বড় 4 জন মুফতি আপনারা নির্বাচন করলেন, ফেল মারলেন কেন? এই জন্য আত্মসমালোচনা করেন,
খালি পিছনে লাগবেন না, যে অন্য মুসলমানের পিছনে লাগে, আল্লাহ তার পিছনে লাগে যান। আর আল্লাহ তার পিছনে লাগেন, সে তার ঘরের কোনাতে অবস্থান করলেও আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মানবিক ব্যবহার, শত্রুর সাথেও মানবিক ব্যবহার করতে হয়। আল্লাহ রসুল বলছেন, খাবাব খাসিরা মানলাম ইয়াজালিল্লাহু ফি কলবিহি রাহমাতান লিল বাশার, ওই ব্যক্তি ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া মায়ার সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, ও যারা তোমাদের সাথে দিনের বিষয়ে যুদ্ধ করছে না, তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছে না, তাদের সাথে মহানুভবতা দেখাতে, সৌজন্য আচরণ করতে, ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ নিষেধ। আনতাবার রুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। কুরআনে কারীমে সূরা তাওবার 6 নম্বর আয়াতে আছে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মানাহু। কোন বহুত্ববাদী মুশরিক পত্তলিকে যদি তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দিবা যাতে আল্লাহর কালাম সে শুনতে পায়, এরপরে তাকে তার নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিবা। মুসলমানরা তৌহিদবাদী, আর মুশরিক তো হলো শিরকবাদী, বহুত্ববাদী, অংশীবাদী। কিন্তু সেও যদি মানব বিপদে পড়ে আপনার কাছে আশ্রয় চায়, আশ্রয় দিবেন, এরপরে তার নিরাপদ জায়গায় পৌঁছে দিবেন। এটা মানবিক ব্যবহার, ইসলামের শিক্ষা। আল্লাহ নিজে বলতেছেন, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াজরিবান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া, যে কোন জাতি সম্প্রদায়ের বিদ্বেষ তোমাদেরকে এতটুকু প্ররোচিত উত্তেজিত যেন না করে যে তোমরা ইনসাফ করতে পারবে না, বরং তোমরা ইনসাফ ন্যায় বিচার করো। এটাই হলো তাকওয়ার সর্বাধিক নিকটবর্তী বিষয়। তো আপনারা মার্জিত ভাষায়, সুন্দর ভাষায়, গঠনমূলক ভাষায় সমালোচনা করেন, বিরোধিতা করেন, কিন্তু আপনারা হামলে পড়ছেন, আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করতেন, হিংসা বিদ্বেষ প্রকাশ করতেন। এই জন্য আপনাদের নিরপেক্ষতা, আপনাদের গ্রহণযোগ্যতা এগুলা হারিয়ে গেছে, আপনাদের মধ্যে এগুলা নাই। এগুলা হিংসা বিদ্বেষের সাথে কথা বলার কারণে, ক্ষোভ ক্রোধ রাগ প্রকাশ করার কারণে হিতে বিপরীত হয়ে গেছে, গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গিয়েছে, বেসামাল ভারসাম্যহীন হয়ে গিয়েছেন। এই জন্য আমি বলবো, হিংসা বিদ্বেষ নয়, সুন্দরভাবে কথা বলুন। আপনি গালি দিবেন তো আরেকজনের প্রতি উত্তর তো করবেই। আল্লাহ এই জন্য নিজেই বলেছেন, ওলা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহকে ডাকে, আহ্বান করে, তোমরা তাদেরকে গালি দিও না, মুশরিকদেরকে, তাদের উপাস্যদেরকে তোমরা গালি দিও না, কারণ তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। কারণ প্রত্যেকটা ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই জন্য হিংসা বিদ্বেষ প্রকাশ করবেন না, গালিগালাজ করবেন না, ফতোয়াবাজি করবেন না, এতে আপনাদেরই ক্ষতি হবে, সম্মান ক্ষুণ্ণ হবে। আমরা চাই না আমাদের দিনী ভাইরা, ইমান শরীফ ভাইরা অপমানিত হন, লাঞ্ছিত হন, ক্ষতিগ্রস্ত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মাদার হই। জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ জায়গায়, লিমান হাসুনা খুলুকুহু বা লিমান হাসানা খুলুকাহু, যার আচার ব্যবহার সুন্দর মার্জিত, তাকে জান্নাতের উঁচু স্থানে তাকে ঘর দেওয়ার জন্য আমি দায়িত্ব নিব। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ইমানের বিচারে সবচেয়ে কামিল ইমানদার, পূর্ণ ইমানদার হচ্ছে সেই যার আচার ব্যবহার সর্বাধিক সুন্দর। এটা ইসলামের ক্ষেত্রেও আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন, যে তোমাদের সবচেয়ে উত্তম মুসলমান হলো সেই যার আচার ব্যবহার সর্বাধিক সুন্দর। এই জন্য ভাষা মার্জিত রাখুন, সুন্দর রাখুন, হিংসা বিদ্বেষ প্রকাশ করবেন না। ইসলামিক দলের লোকেরা ইসলামকে নিয়ে আপনাদের এই কদর্য ভাষা, নোংরা ভাষা প্রয়োগ করার কারণে, এই হিংসাত্মক ভাষা প্রয়োগ করার কারণে তারা ইসলাম নিয়ে সমালোচনা করছে, আপনাদেরকে নিয়ে সমালোচনা করছে, ঘৃণা প্রকাশ করতেছে। এই জন্য এগুলা ঠিক নয়। যেটা আল্লাহ রসুল বলছেন, এটাই আমাদের হওয়া উচিত। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, মানুষ সর্বদা ভালো অবস্থায় থাকবে, ভালো থাকবে, কল্যাণের উপর থাকবে, যতক্ষণ তারা পরস্পরকে পরস্পর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ,
কোনো বান্দার অন্তরে ঈমান আর হিংসা একত্রিত হয় না, একত্রিত হতে পারে না। তা আপনারা কোথায় কোথায় খালি হিংসা বিদ্বেষ প্রকাশ করতেছেন, এটা আপনারা নিজেদের মর্যাদা হানি করছেন এবং ইসলামের ব্যাপারেও ভুল মেসেজ যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সহি সমঝ দান করুন, আর মানবিক আচরণ করি। সর্বশেষ হাদিসটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইখতারা লাকুমুল ইসলামা দীনা ফাআহসিনু সুহবাতাল ইসলামে বিসসাখা ওয়া হুসনিল খুলুক। হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের জন্য আনুগত্যের বিধান হিসেবে ইসলামকে নির্বাচন করেছেন। অতএব তোমরা উদারতার মাধ্যমে এবং সুন্দর আচার ব্যবহার করার মাধ্যমে তোমরা ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করো। আসুন আমরা ইসলামের সেবা করি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি, এর জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই এবং আমাদের পরস্পরের মধ্যে যেন হিংসা বিদ্বেষ না থাকে, খুব ক্রোধ এগুলা থাকলে এটা যেন হজম করিয়া যেন চলতে পারি, মনের মধ্যে যেন থাকে এটা যেন প্রকাশ্যে না বলি। এতে করে বোঝা যায় যে ইসলামের প্রতিনিধি যারা আছেন, ওরাসাতুল আম্বিয়া যারা আছেন, উলামা ইসলাম যারা আছেন, তারা হিংসুটে সংকীর্ণ এইরকম যেন বলার সুযোগ না পায়। আমাদেরকে এইভাবেই হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন, হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।